ফাইনালি কাম টু হ্যান্ড ভিভোর ফার্স্ট ফোল্ডেবল স্মার্টফোন। এই ফোনের জন্য ভাই কবে থেকে ওয়েট করতেছি, কবে আসবে। ফাইনালি ওয়েট ইজ ওভার। এ হচ্ছে ভিভো পরিবারের ভিভো এক্স ফোল্ড প্রো, গ্লোবালি স্লিমেস্ট লাইটেস্ট ফোল্ডেবল ফোনে বিগেস্ট স্ক্রিনযুক্ত ফোন, বিগেস্ট মনিস্টার ব্যাটারি, স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর এবং সাথে আইপি রেটিং X8। তো ভাই শুধু অন পেপার স্পেক শুনেই চমকে যাবেন না, আজকে সবকিছু টেস্ট করবো। ওয়াটার টেস্ট, পারফরমেন্স, ক্যামেরা টেস্ট, ডিসপ্লে টেস্ট, সবকিছু প্র্যাকটিক্যাল। তো বক্সের চেহারা এমন, ফটাফট আনবক্সিং চালু করি। এর বক্সের চেহারা অনেকটা ভিভো X100 Pro এর মতো, অলমোস্ট 90% সেম, শুধু নামটা ছাড়া। বক্সের উপরে বিশাল একটা রিং, তার ভিতরে লেখা এক্স ফোল্ড 3 প্রো, নিচে কো ইঞ্জিনিয়ার্ড উইথ জায়েস। 10 সেকেন্ডে বক্সের ভিতরে মালামালগুলো দেখে নেই। 120 ওয়াটের ফাস্ট চার্জার, টাইপ সি টু টাইপ সি কেবল এবং একটি সিম ইজেক্টর পিন। লেটস চেক আউট দ্য ফোন। ভাই ফ্রন্ট সাইডে দেখতে এরকম, আর এর মেন স্ক্রিন দেখো, ও ভাই কিয়া বাত হে। এর ব্যাক সাইড মনোযোগ দিয়ে দেখো, ভিভো এর আদরকে নাম দিয়েছে ফ্লোটেড বেজেল ডিজাইন, বিগ আই ক্যামেরা মডিউল। বেসিক্যালি এর ক্যামেরা ডিজাইন যদি আপনি দেখেন, আপনার এমন মনে হবে জাহিদ খানের রোলেক্স ওয়াচেস দেখে ইন্সপায়ার্ড। লাগতে একটা ভাব আছে। বাকি এর যে ব্যাক সাইড, এ আর্মর গ্লাসের তৈরি, ছোটখাটো আঘাতের কাছে কিছুই না। ব্যাক সাইড ম্যাট ফিনিশিং দেওয়া আছে, হাত দিলে অন্যরকম একটা ফিল হয়। আর এই ফোন হাতে নিলে অনেক প্রিমিয়াম এবং সলিড ফিল। 1 মিনিট, আজ অব্দি যতগুলো ফোল্ডেবল ফোন হাতে নিছি, এর মধ্যে এটাকে অনেক হালকা মনে হচ্ছে। একবারে ওয়েট টেস্ট করে দরকার। আমার বিবেচনা এই ফোনের ওজন 234, 35, সর্বোচ্চ 36 গ্রামের আশেপাশে হবে, আন্দাজের মাইডে বাবা। এর জন্য কোনো এক্সামে আমার এমসিকিউ ঠিক হয় নাই। ফোনকে আনফোল্ড করলে 5.2 মিলিমিটার থিকনেস এবং ফোল্ড অবস্থায় 11.2 মিলিমিটার থিকনেস। ভাই এই অনুপাত হিসেবে আমার মনে হয় ওয়ার্ল্ডের এটাই প্রথম পাতলা এবং চিকন ফোল্ডেবল স্মার্টফোন। আপনি এর যে কালার দেখতেছেন, এটি সিলেস্টিয়াল ব্ল্যাক কালার। একটা স্মৃতি মনে পড়ে গেল, ছোটবেলার স্মৃতি। তখন গরমকালে প্যান্ট পরতাম কি পরতাম না মনে নাই, তবে প্রচুর হারমোনিয়াম বাজাইতাম। দিন 1 মিনিট, এতেও তো বাজানো যাবে। আরে টেনশন করে না ভাই, এর যে ডিউরেবিলিটি ভিভো বলেছে, প্রতিদিন যদি কম করে 100 থেকে 120 বারের বেশি ফোল্ড আনফোল্ড করা হয়, তাতে আপনার 12 বছর লেগে যাবে এটা লাইফ টাইম শেষ করতে। চন্ডিদার শুকনা পুকুরে 12 বছর বসে ফেলে রজকিনের জন্য অপেক্ষা করছে। এরকম ধৈর্যশীল ব্যক্তি যদি এখন থাকতো, মোটামুটি এই ফোনের ডিউরেবিলিটি টেস্ট কিনে দিত। জোকস পার্ট, ডিসপ্লে সেকশনে 8.03 LTPO 82K E7 120Hz AMOLED স্ক্রিন উইথ HDR প্লাস ডলবি ভিশন ডিসপ্লে। যদি এর মিডল প্লাস ক্রেশ খেয়াল করে দেখেন, কোনো দাগ বা ভাঁজ চোখেই পড়ে না তেমন একটা, আর সামনে থেকে তো একদমই দেখা যায় না। এর মিডল প্লাস বা ক্রেশ যাই বলেন না কেন, ভিভো এটাকে অনেক ভালোভাবে অপটিমাইজ করছে। মেন যে ডিসপ্লেটি দেখছেন, এটি সুপার টেনসেল UTG রেজিস্ট্যান্স ফিল্ম ডিসপ্লে, আর আরেকটি SUGS 5 স্টার ডপ রেজিস্ট্যান্স সার্টিফাইড ডিসপ্লে। ফ্রন্ট সাইডে যে স্ক্রিন, এটি 6.53 ইঞ্চি LPTO 120Hz AMOLED ডিসপ্লে, আর হ্যাঁ অবশ্যই এটিও আর্মর গ্লাস প্রোটেকশন। ভাই একটা জাদু দেখাবো। এই দেখো এখন ছোট ডিসপ্লে, জাদু করলে যে বড়। জোকসে পার্ট, একবার ইউটিউবে ভিডিও টেস্ট করে নেই। কোয়ালিটির কথা বলে 2160 FPS HDR মোডে ভিডিও প্লে করতে পারবেন। আর ভাই এর ডিসপ্লের কালার কিয়া বাত হে, বিউটিফুল ইয়ার। ভাই অনেস্টলি ডিসপ্লের কথা বললে এটি শুধু ওয়াও না, অনেক ওয়াও। ইনফ্যাক্ট এর যে বেজেল দিয়েছে ভিভো খুবই কম করে দিয়েছে, এর চারদিকে একদম সমান বেজেল। আর ভাই এর কাভার স্ক্রিন তো একবার দেখো, কি জবরদস্ত ইয়ার। ফাজলামো করতেছি না ভাই, তুমি নিজেই দেখো। একবার ইমাজিন করো ভাই, এক হাতে খাবার খাইতেছো আর এক হাতে এই ফোনে কার্টুন দেখতেছো, অনুভূতিটা কেমন? 91.80% স্ক্রিন টু বডি রেশিও, 45 ইউনিট পিক ব্রাইটনেস। আর এর ডিসপ্লে ইনডোর তো কোনো সমস্যা নেই, বাইরেও অনেক বেশি ব্রাইট ফিল হয়। আপনার যদি লো লাইটে অনেক বেশি ফোন চালানোর অভ্যাস থাকে, ভিভো এর জন্য 2160Hz PWM ডিমিক ফিল্টার ব্যবহার করে। এই ফিচার্স লো লাইটে স্ক্রিনের ফ্লিকার অনেক কম করে দেবে, এতে ইউজারদের চোখের অনেক ক্ষতি কম হবে। ফিজিক্যাল ওভারভিউর কথা বলে নিচের দিকে অনেকগুলো হোল দেখতে পাবেন। এর মধ্যে একটি স্পিকার গ্রিল, একটি সিম স্লট ট্রে, টাইপ সি টু টাইপ সি পোর্ট, একটি মাইক্রোফোন হোল, সিম ট্রে, ডুয়েল সিম সাপোর্টেড। ডাইন সাইডে এক ভলিউম বাটন এবং তার উপরেই পাওয়ার বাটন। উপরের দিকে এক স্পিকার গ্রিল, আয়ার ব্লাস্টার এবং একটি সেকেন্ডারি কনসোলেশন মাইক। আর একটা নতুন জিনিস অ্যাড করেছে, অ্যালার্ট স্লাইডার। এটা দিয়ে ফোনকে এনি টাইম সাইলেন্ট, মিউট, আনমিউট করতে পারবেন। ওকে, ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ, যে মেইন ক্যামেরা দিয়ে 50 মেগাপিক্সেল OIS ক্যামেরা, 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 64 মেগাপিক্সেলের OIS 3x টেলিফটো জুম লেন্স এতে দেওয়া। কভার স্ক্রিনের যে মেইন ক্যামেরা, এটি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর যে মেইন স্ক্রিনের যে সেলফি ক্যামেরা দেয়, এটাও 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ভাই। আর এর যে মেইন ক্যামেরা ভাই, এক জায়েজ ক্যামেরা সিস্টেম। এই দেখো এখানে একটি স্ট্রং কোটিং এবং এখানে জায়েজ ব্যান্ডিং দেওয়া। এতে যে মেইন ক্যামেরা, এটি VCS 2 কালারের সাথে এসেছে। আর আপনি ওভারঅল ফটোতেই দেখতে পারবেন। চলুন কিছু স্যাম্পল ফটো দেখে নেই আগে।
এই মেন ক্যামেরাতে তোলা ফটোস, এতে আপনি যে ধরনের কালার দেখতে পাবেন ভাই, অনেক কোলেস্ট ন্যাচারাল কালার লাগবে এবং অনেক ব্রাইট লাগবে আপনার কাছে। গজব ক্যামেরা ভাই, আপনি যদি ভিভো X100 ফোনটি ব্যবহার করে থাকেন, ওই ফোন আপনার যেমন ফ্ল্যাগশিপ লেভেলের এক্সপিরিয়েন্স দেবে, সেম এই ফোনে ওই ধরনের এক্সপিরিয়েন্সই দেবে। অ্যাক্সেস দেখে অনেক অবাক হয়েছি, এই ফোনে যে অপটিক্যাল 3x টেলিফটো জুম লেন্সটি ব্যবহার করেছে, এটা সিরিয়াসলি ওয়াও ভাই, হেভি ফটো আসে হেভি। এই ক্যামেরা দিয়ে ছবি তুললে এমন বুলার ডিপ দেখতে পাবেন, 100% প্রথম কোনো ব্যক্তি দেখলে মনে করবে এটি ডিএসএলআর দিয়ে তোলা ছবি। কুইকলি আমাদের টিম এবং আমরা যত দূরে এই ফোনকে অফ স্ক্রিন এবং অন স্ক্রিন টেস্ট করেছি, আই লাভ দিস ফোন ভাই। আর যদি এই ফোনের ক্যামেরা ফিচার্স এর কথা বলি, এতে আপনি ভিডিও, ফটো, পোর্ট্রেট মোড, নাইট মোড, স্ন্যাপ মোড দেখতে পাবেন। 8K তে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন ভাই, এবং 4K তে 60 FPS রেকর্ড করতে পারবেন। আর একটা ইম্পর্টেন্ট কথা, ভিভোর যে নিজস্ব এক্সক্লুসিভ কাস্টমাইজ V30, এটাও এই ফোনে ব্যবহার করেছে। আর এর জন্য আপনি এই ফোনে খুব ভালো 4K সিনেমাটিক শট নিতে পারবেন। আর ভাই এই ভিডিওর যে কোয়ালিটি, যা সিঙ্গেল ওয়ার্ড বলবো, একদম পারফেক্ট। আর টিকটকারদের এই ফোল্ডেবল ফোন থাকলে আলাদা ধরনের লাভ। ফোনটা জাস্ট এভাবে রাখবে, পারফরমেন্সের কথা বললে স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসরেতে A14nm প্রসেসর, যা খুবই কম পাওয়ার কনজিউম করে। আর এটি গ্লোবালি প্রথম ফোল্ডেবল ফোন যেটা এই প্রসেসর দিয়ে তৈরি। আপনি যদি না জানেন, এটি কোয়ালকমের একদম লেটেস্ট ওভাররেটেড ফ্ল্যাগশিপ প্রসেসর, এর উপরে আর কোনো প্রসেসর এ পর্যন্ত তৈরি করেনি। AnTuTu স্কোর 19,89,000, অলমোস্ট 20 লাখের কাছাকাছি AnTuTu স্কোর। আর এর টোটাল টেস্ট 60% এর আশেপাশে। ফুল পারফরমেন্স তো পাওয়া যাবে স্যামসাং গেম প্লেতে। স্যামসাং গেম প্লে দেখার আগে অ্যাটেন্ডেন্স দেওয়া খুবই জরুরি। এর জন্য প্রথমে আপনাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে হবে। প্রথমে গ্রাফিক্স অপশন দেখে নেই ভাই, ব্যালেন্স অপশন, HD, HDR, আলট্রা এইচডি তে এক্সট্রিমও পাবেন, আর স্মুথে এক্সট্রিম অপশনে খেলতে পারবেন ভাই। কি বাত হে ভাই, 90 FPS গেম প্লেতে। আরে ব্রাদার, এতে তো আলাদা লেভেলেরই মজা, হা হা। যে ধরনের গ্রাফিক্স আর যে ধরনের এক্সপিরিয়েন্স ভাই, অনেস্টলি বলতেছি, কি একটা এক্সপিরিয়েন্স ফুল স্ক্রিনে গেম খেলা। এ ফোনে 16GB র্যাম এবং 512GB স্টোরেজ পেয়ে যাবেন। র্যাম টাইপ LPDDR5 এবং স্টোরেজ টাইপ UFS 4.0। একবার মাল্টিটাস্কিং দেখে নেই, দেখো ভাই কতটা স্মুথ। লেটেস্ট র্যাম ব্যবহার করে এটাই সব থেকে বড় সুবিধা। 5700 mAh মনিস্টার ব্যাটারি, 100 ওয়াটের ফ্ল্যাশ চার্জিং এবং 50 ওয়াটের ওয়্যারলেস ফ্ল্যাশ চার্জিং। তবে ভাই যতটুকু টেস্ট করেছি, সিরিয়াসলি অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আর এতে এই ফিচার্সও ব্যবহার করা আছে। এই নোট অ্যাসিস্ট, আপনি অনেক বড় বড় প্যারাগ্রাফ থেকে সামারাইজ করতে পারবেন। AI ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, AI স্ক্রিন ট্রান্সলেশন। বাকি ফিচার্স IP রেটিং X8, 17 5G ব্যান্ড, USB 3.2 NFC, ব্লুটুথ 5.3, আর এই ফোন ডুয়েল ওয়াইফাই সাপোর্টেড। IPX8 এ ফোনে দেওয়া আছে। তো লেটস চেক আউট এখন পানিতে ডোবে না। ভাই জান বের হয়ে হাতে চলে এসেছে, খুল যা মেরি জান। ও ভাই, এ তো এখনো জিন্দা, কি বাত হে। IPX8 ওয়াটার টেস্ট পাস। সফটওয়্যার সেকশনে ফান্টাস OS 14, এক লেটেস্ট OS। এর সাথে আপনি 3 বছরের মেজর্স OS আপডেট এবং 4 ইয়ার্স এর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। একদম ক্লিন UI, কোনো ধরনের আনওয়ান্টেড এবং ফালতু অ্যাপস নাই এতে। ওভারঅল এই ছিল আজকে ভিভোর তরফ থেকে ফার্স্ট কমপ্লিট ফোল্ডেবল ফোন। এত কিছু টেস্ট করার পর আমি ডেফিনেটলি একটা কথা বলবো, ভিভো তো সবকিছুই বেশি বেশি অ্যাড করেছে। বিগেস্ট স্ক্রিন, বিগেস্ট ব্যাটারি, ফাস্ট চার্জিং সিস্টেম, লেটেস্ট স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর, তাছাড়া ফোল্ডিং ফোনেও অনেক চিকন এবং পাতলা। তো ওভারঅল মাই অপিনিয়ন এন্ড এক্সপিরিয়েন্স এই ফোন নিয়ে, আই লাভ দিস বিউটি ওয়ান ইয়ার। যদি প্রাইস টাইজের কথা বলি, এখন অবশ্য জানি না, তবে অবশ্যই পরে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই। তো ভাই ফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর কোনো প্রশ্ন থাকলে ওটাও। আবার দেখা হবে খুব শীঘ্রই, ততদিন অবধি টেক কেয়ার, স্টে সেফ।